নদীকে বাঁচাতে 12 ঘন্টার প্রতীকী অনশন করলেন জলঙ্গি নদী সমাজের সদস্যরা। শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে তারা এক বিক্ষোভ সমাবেশ করেন। সেখানেই সংগঠনের 36 জন সদস্য অনশন করেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 12 ঘন্টার জন্য এই অনশন কর্মসূচি পালিত হয়। অবস্থানে বিভিন্ন বক্তারা জলঙ্গি সহ বিভিন্ন নদী ও জলাশয়কে বাঁচানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণের আর্জি জানান সরকারের প্রতি। অবস্থানে বক্তৃতা ছাড়াও কবিতা পাঠ, নাটক ইত্যাদি অনুষ্ঠিত হয়। জলঙ্গি নদী সমাজের এই উদ্যোগকে 65টি সংগঠন সমর্থন জানিয়েছেন বলে সংগঠনের সদস্যরা জানিয়েছেন। গত বেশ কয়েক বছর ধরে জলঙ্গি নদী সমাজ নদীয়ার বিভিন্ন নদীগুলো, বিশেষত জলঙ্গি, চূর্ণী, মাথাভাঙা, অঞ্জনা, এই নদীগুলোর জন্য ধারাবাহিকভাবে কাজ করে আসছে। কাজ বলতে আজকে যেভাবে নদীগুলোর বিরুদ্ধে স্থায়ীভাবে নদীগুলোকে মেরে ফেলার চক্রান্ত চলছে, স্থায়ীভাবে প্রশাসনের মদতে যেভাবে নদীগুলোর ওপরে এনক্রোচমেন্ট চলছে, নদীর ওপরে বাঁধাল তৈরি করা হচ্ছে, নদীর ওপরে বিনা বাধায় যেভাবে বাংলা ইটভাটা তৈরি করা হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে প্রতিবাদ করছি। তার কারণ ধীরে ধীরে জলঙ্গির মতো নদী, জলঙ্গি আজকে নদিয়া মুর্শিদাবাদের প্রাণের ধারা, জলঙ্গির মতো নদী যদি মরে যায় তাহলে নদীয়ার জনপদগুলো শুকিয়ে যাবে। নদীর পাড়ের মানুষ, নদীজীবী মানুষ, তারা সংকটে পড়বেন। এই কথাগুলো আমরা বারবার প্রশাসনের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বলছি যে সামনে নির্বাচন আসছে, তাদের নির্বাচনে তাদের ইস্তাহারে তারা পরিবেশ, প্রাণ, প্রকৃতি, জলাভূমি, নদীর কথা আনুক। এই দাবিগুলোই আমরা মূলত রাখছি। প্রায় 65টি সংগঠন আজকে এই 12 ঘন্টার যে প্রতীকী অনশন কর্মসূচি তাতে সামিল হয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছেই, জলঙ্গি নদী সমাজ কোনো রাজনৈতিক সংগঠন নয়, সেভাবে একটি পরিবেশ সংগঠন, কিন্তু তারা যে রাজনীতির কথা বলছে তা পরিবেশ রাজনীতি। মূল স্রোতের রাজনীতিতে আজকে আমরা দেখছি যে অন্য সমস্ত ধরনের মানুষের দাবি, নানা রকমের কথা এলেও নদী পরিবেশের কথাটা আসছেই না। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে জলঙ্গি নদী সমাজের তরফ থেকে আমরা একজন প্রার্থীকেও দান করাই, যিনি শুধুমাত্র নদী পরিবেশের কথাটাকে সামনে আনতে চেয়েছিলেন। রাজনৈতিক দলগুলোর কাছে কোনো রং না দেখে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা এই দাবি রাখছি যে আপনারা আপনাদের নির্বাচনী কর্মসূচিতে, নির্বাচনী প্রতিশ্রুতিতে অবশ্যই পরিবেশ, জলাভূমি, নদী বাঁচানোর কথা, নদীর জন্য কর্মসূচি, নদীর জন্য আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেগুলো মানুষের সামনে রাখুন। এটাই আমাদের পরিবেশ রাজনীতি। আমাদের অনশন হচ্ছে নদী বাঁচানোর অনশন। আজকে কৃষ্ণনগরে এর আগে অনেক কর্মসূচি আমরা করেছি নদী বাঁচানোর জন্য, কিন্তু অনশন কর্মসূচি এই প্রথম। জলাভূমি এবং শুধু জলঙ্গি নয়, জলঙ্গি, অঞ্জনা, ইছামতি, চূর্ণী এবং ভৈরব নদকে নিয়ে আমাদের এই আন্দোলন চলছে। তাতে অনেকে সামিল হচ্ছেন, প্রচুর সমর্থন পেয়েছি আমরা। তাদের প্রতিনিধিরাও আসছেন নানান জায়গা থেকে। নদীকে নিয়ে একটা অনশন, এবং এইটাকে আমরা সবসময় জলঙ্গি নদী সমাজ যেটা মনে করে, যারা নীতি নির্ধারণ করে, রাজনীতিতে মূল এজেন্ডা হিসেবে আমরা ঢোকাতে চাই। এটা হচ্ছে আমাদের মোটিভ। তার কারণ আমরা তো কিছু করতে পারবো না, আমরা সচেতনতার কাজটা করছি দীর্ঘ 4 বছর ধরে। রাজনীতিকরা রাজনীতির কাজের মধ্যে এটাকে প্রায়োরিটি দিক, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমাদের 12 ঘন্টার অনশন সকাল 6টায় আরম্ভ করেছি, সন্ধ্যে 6টা অবধি চলবে। না, আমরা এটা মনে করি না, আর 10টা লোকের মতো এটা আমরাও মনে করি যে একটা কর্মসূচি, কিন্তু আমরা কর্মসূচি ভিত্তিক দল নই বা সংগঠন নই। আমাদের কাজ মননে এবং সব সময় চলে এই কাজ, মানে নদীকে বাঁচানোর জন্য নানান রকম পন্থা। তার মধ্যে এটা একটা পন্থা বলতে পারবেন। এটা মানুষকে সচেতন করা, একটু প্রশাসনের মানুষের কাছে হাইলাইটেড করা বিষয়টাকে, এটা একটা কর্মসূচি। আপনার